আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহিরাজ আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 19শে মে 2025। আজ দেখব আজকের বাজারের সামারি। আসলে টানা পতনে সবারই অবস্থা খারাপ। সরকার পতনের পর আমরা জাস্ট 2-3 দিন বাজার ভালো দেখেছি। এরপর গত 8 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। এক একটা কোম্পানির শেয়ার এতটাই তলানিতে আসছে যা হোক কিছু 2 মাস 3 মাস 4 মাস আগে যে প্রাইস ছিল তার অর্ধেক হয়ে গেছে। এখন যাদের পোর্টফোলিও যে 10 লাখ টাকা ছিল তাদের 5 লাখ হয়ে গেছে, কারো 4 লাখ হয়ে গেছে। তো খুবই খারাপ অবস্থা যাচ্ছে, খুব খারাপ সময় পার করতেছি আমরা। এখন সবার একটাই প্রশ্ন, বাজার কবে ঘুরবে, কবে ভালো হবে? আসলে মার্কেট মেকার যারা শেয়ারের দাম বাড়ায় বা কমায়, তো তারা যতদিন না চাইবে ততদিন বাজার ভালো হবে না। আসলে এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ বা ডিএসসি চাইলেই যে বাজার ভালো হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জের লোকজন যারা আছে, মানে চেয়ারম্যান মহোদয় আছে বা ডিএসসির চেয়ারম্যান বা কমিশনার যারা আছে, তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যারা মার্কেট মেকার তাদেরকে সুযোগ করে দিতে পারে বাজার ভালো করার জন্য। তাদের যত দাবি দেওয়া আছে তারা যদি ওগুলো পূরণ করে নেয়, ইনশাল্লাহ বাজার অটোমেটিক ভালো হয়ে যাবে। গেমলাররা হচ্ছে মার্কেটের প্রাণ, তারাই যদি মার্কেটে না থাকে তো বাজার ভালো হবে না। আর স্মল ইনভেস্টররা কখনও আসলে তারা নিজেরা বাজার ভালো করতে পারবে না, কারণ তাদের কাছে টাকা অল্প থাকে। তো মার্কেট মেকারদেরকে সুযোগ করে দিতে হবে বাজার ভালো করার জন্য, অটোমেটিক স্মল ইনভেস্টররা লাভ পাবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। আর অযথা জরিমানা, তারপর সংস্কার, এগুলোর নাম দিয়ে বাজারকে ধ্বংস করার কোনো মানে হয় না। সো আশা করব বাজার ভালো করার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার খুব দ্রুত নেবে, কারণ বাজারের অবস্থা এতটা খারাপ হয়েছে যেখান থেকে আসলে আর কারেকশন আশা করা যায় না, আর পতন আমরা আশা করছি না। এতটাই খারাপ অবস্থায় আছে এখন, এর চেয়ে খারাপ আমরা আশা কখনোই করি না। এখন সবার একটাই কোয়েশ্চেন, আমাকে অনেকে মেসেজ দিয়েছেন, ফোন দিয়েছেন যে আসলে ভাইয়া আর কতদিন এভাবে মাইট দেখব, কতদিন বাজার কবে ঘুরবে? তো এখন তাদের জন্য ছোট্ট একটা আশার আলো নিয়ে কথা বলি। সেটা হচ্ছে গত 17 মে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আসলে অনেক দিন পর ভিডিও শুরু করেছি। 17 তারিখ সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম। অনেকেই দেখেননি, বাট যারা দেখেছেন তারা হয়তো একটা আইডিয়া পেয়েছেন যে বাজারের সাপোর্ট যেটা বলেছিলাম, যে এই যে 4760-এর আশেপাশে একটা সাপোর্ট ছিল। তো ওই দিন ওই সাপোর্ট থেকে ঘুরেছে। আজকেও কিন্তু ওই সাপোর্টের আশেপাশেই ছিল, যদিও পরবর্তীতে সাপোর্ট টাচ করে উঠে গিয়েছে। সো আপাতত বাজারের সাপোর্ট স্ট্রং একটা সাপোর্ট 4760, এটা মাথায় রাখবেন, 4760। যেহেতু বাজারের ক্যান্ডেলটা ভালো, দেখেন ক্যান্ডেলটা রেড হয়েছে, খারাপ মানে বাজার আজকে মাইনাস হলেও ক্যান্ডেলটা কিন্তু সুন্দর, খুবই সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে। যে এরকম ক্যান্ডেল হলে সাধারণত কী হয়, পরের দিন বাজার রিভার্স করে, বা যে কোনো কোম্পানির ক্ষেত্রেও যদি এরকম ক্যান্ডেল করে থাকে পরের দিন রিভার্স করে। সো আই থিঙ্ক ইনশাল্লাহ কালকে বাজার রিভার্স করবে, ভালো যাবে। এর মানে হচ্ছে আগামীকাল 20 তারিখ মঙ্গলবার বাজারটা ইনশাল্লাহ পজিটিভ যাওয়ার কথা, ভালো করবে ইনশাল্লাহ। আর যদি খারাপ করে, আসলে তো অ্যানালাইসিস হচ্ছে সম্ভাব্য, তো আমি ভালোটা বললাম, খারাপটাও বলি। যদি খারাপ করে তাহলে তার সাপোর্ট হচ্ছে 4760। এই সাপোর্টের ভিতরে থাকতে হবে, তাহলে টেনশন নেই। বাট এই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে পরের সাপোর্ট কিন্তু অনেক নিচে। সো যদি সাপোর্ট ভেঙে যায়, আমি নতুন করে আগামীকাল ভিডিও দিয়ে পরের সাপোর্ট জানিয়ে দিব। আর যদি আগামীকাল ভালো যায় তাহলে তো আর ওই সাপোর্ট আপাতত দেখা দরকার নেই। তাহলে আপাতত সাপোর্ট মাথায় রাখবেন 4760। আর যদি রেজিস্ট্যান্ট হিসাব করেন তাহলে ছোটো একটা রেজিস্ট্যান্ট হচ্ছে 4921, আর আরেকটা রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন 4964। এটা হচ্ছে, তাহলে আমরা সাপোর্ট গেল, রেজিস্ট্যান্ট গেল। আর ক্যান্ডেল যেহেতু ভালো, ইনশাল্লাহ আগামীকাল বাজার ঘুরতে পারে, পসিবিলিটি অনেক বেশি বাজার ভালো করার। এইবার এই খারাপ বাজারেও আজকে আমরা দেখেছি যে আজকে টেক্সটাইল ভালো করেছে। এখন এটা হচ্ছে একটা ভালো সাইন, খারাপ বাজারে টেক্সটাইল লিড দিয়েছে। তো যেটা হচ্ছে গত 3 দিনের ভিতরে 2 দিন টেক্সটাইল ভালো করেছে। 17 তারিখ টেক্সটাইল ভালো করেছে, 18 তারিখ স্লো ছিল, আজকে আবার 19 তারিখ টেক্সটাইল ভালো করেছে। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আগামীকাল টেক্সটাইলটা একটু স্লো যাবে, যেহেতু আজকে অনেক বেশি ভালো করে ফেলেছে, আগামীকাল একটু স্লো যাবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আগামীকাল যদি টেক্সটাইল স্লো থাকে তাহলে কোনটা ভালো করতে পারে? ওকে,
এক্ষেত্রে আপনারা এভাবে বের করতে পারেন যে সবচেয়ে বেশি আজকে ভলিউম হয়েছে কিন্তু শেয়ারের দাম কমেছে, এরকম কোনটা? এরকম আমার হিসাবে হচ্ছে মিউচুয়াল ফান্ড যদি আপনারা চার্ট দেখেন, চার্টে একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন এই যে হচ্ছে মিউচুয়াল ফান্ডের চার্টে দেখেন মিউচুয়াল ফান্ড কিন্তু মোটামুটি গত 2 দিন ধরে ভালো ভলিউম পেয়েছে, স্পেশালি আজকে বেশি ভলিউম করেছে কিন্তু সে দাম কমেছে। সো দাম কমার পর যদি ভলিউম বেশি হয় পরের দিন এমনি রিভার্স করে, এটা আপনারা জানেন। সো এবং সবচেয়ে বড় কথা সাপোর্ট মেনটেন করেছে। মিউচুয়াল ফান্ডের সাপোর্ট হচ্ছে এই লেভেলটা দেখেন, এই যে এখানে এই যে নিচের যে সুতাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে লাল দাগটা, এই লাল দাগটা হচ্ছে তার আপাতত সাপোর্ট, যেটা হচ্ছে 6.62, এটা হচ্ছে তার সাপোর্ট। তো সাপোর্ট মেনটেন করেছে, ভলিউম হয়েছে। আগামীকাল মিউচুয়াল ফান্ড ইনশাল্লাহ ভালো করতে পারে, পসিবিলিটি অনেক বেশি। টেক্সটাইলটা একটু স্লো থাকতে পারে। তো টেক্সটাইল যদি আগামীকাল 20 তারিখ স্লো থাকে, আবার 21 তারিখ টেক্সটাইল ইনশাল্লাহ ঘুরে যাবে। যতদিন না পর্যন্ত অন্য কোনো সেক্টর নতুন করে ভালো করা শুরু করবে, ততদিন পর্যন্ত কি টেক্সটাইলটাতে আপনারা আপাতত নজর রাখতে পারেন। আজকে যেগুলো ভালো করেছে, টেক্সটাইল ভলিউম নিয়ে ভালো করেছে, সেগুলো যদি আগামীকাল স্লো থাকে তাহলে সেগুলোতে ঢুকতে পারেন নিশ্চিন্তে, তাহলে আবার একটা ছোটোখাটো ব্যবসা পেয়ে যাবেন। সো আপাতত জাস্ট বাজার নিয়ে ছোটো একটা আপডেট দেওয়ার জন্য ভিডিও করা, হ্যাঁ। আর ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব। আসলে ভিডিও করাটা একটু টাফ, এটাকে আবার এডিট করতে হয়, পোস্ট করতে হয়, একটু কষ্টকর। এখন অনেকেই আমার কাছে ভিডিও চান যে ভিডিও কেন দিই না, তো এগুলো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও এখন যেহেতু বাজার খারাপ, এজন্য অ্যাটলিস্ট আমি যদি কিছু কথা বলি আপনাদের যদি ভালো লাগে এবং সামান্য যদি মনোবল বাড়ে, এতেই আমার কাছে ভালো লাগবে। অনেকে এটাও বলে থাকেন আমি খারাপ সময় ভিডিও দিই না, ভালো সময় ভিডিও দিই। আসলে খারাপ সময় ভিডিও, ভালো সময় ভিডিও এটা কোনো কথা না। যে ব্যবসা করতে পারে সে খারাপ সময়ও পারে, আর যে পারে না সে ভালো বাজারে ব্যবসা করতে পারে না, ঠিক আছে? অনেকেই খারাপ বাজারে ব্যবসা করতে পারতেছেন, এটা সত্যি, অনেকেই করতে পারতেছেন। তো এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভিডিওর ফিডব্যাক কেমন আসে সেটার উপর নেক্সট ভিডিওগুলো করা। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বা ভিডিও থেকে যদি কোনো উপকৃত হন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ শুরু করবো, আবার কন্টিনিউ করে যাব। ওকে, আর নিয়মিত আপডেট পেলে আপনাদের একটু ভালো লাগবে। আসলে এখনকার যে বাজার, এই বাজারে আসলে অ্যানালাইসিস খুব একটা কাজ করার কথা না, কারণ ইচ্ছাকৃতভাবে যখন বাজার পতন হয় তখন অ্যানালাইসিস আপনার ওভাবে কাজ করতে চাইবে না। তারপরেও সম্ভাব্য যতটুকু সাপোর্ট রেসিস্ট্যান্ট বলা যায় সেগুলো আমরা ইনশাল্লাহ বলবো। তো সবার কাছে একটা অনুরোধ, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন, দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ রেগুলার একটা করে ভিডিও পাবেন, বা যদি সময় থাকে তখন আরও বেশিও দিব। বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির শেয়ার নিয়েও আমরা আলোচনা করব। তবে আগে বাজারটা একটু ঘুরুক, 2-1 দিন যাক। বাজারটা যখন ঘোরা শুরু হবে তখন অনেক স্টক বাই সিগন্যাল দিবে, অনেক স্টক ভালো করা শুরু করবে, তখন আপনাদের জন্য ধরতে মানে সহজ হবে। এখনকার বাজারে একদিন ভালো গেলে পরের দিন আবার খারাপ হয়ে যায়। সো আপনি চাইলেই ব্যবসা করতে পারবেন না, সো টাফ হয়ে গেছে এখন ব্যবসা করা। এনিওয়ে, সামনে আমরা আরও অনেক আলোচনা করবো বাজার নিয়ে। আজকে জাস্ট ভিডিও শুরু করা। ভালো থাকবেন, আগামীকাল ইনশাল্লাহ একটি সুন্দর বাজারের অপেক্ষায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।